বালিশের মধ্যে যখন মাথাটা দিয়ে ঘুমায় তখন চোখে দিয়ে শুধু আমনা আমনা জ্বর জ্বরে শুধু পানি পড়ে। আমাদের দাবি একটাই, জাতীয়করণ দাবিতে আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা কর্মসূচি পালন করতেছি। হ্যাঁ, 2011 সালে আমাদের গ্যাজেট দিয়েছে, আমরা সমস্ত কিছু পেয়েছি, কিন্তু তারপরে কিন্তু আমরা বাস্তবায়ন পাচ্ছি না। কাগজে আমাদের সব কিছু ওকে, কিন্তু আমরা টাকার দিকে আমরা বেতন পাই না। এটা এখন কি বলবো, এটা বড় বড় উদ্যোতন স্যাররা আছে, তারাই জানে আমাদের ব্যর্থতাটা কোথায় বা আমরা ডিউটি করি কি না, এটা ওনারা জানে। কিন্তু আমরা মনে করেন একটা গ্রাম পুলিশ বাহিনী শব্দের অর্থ হচ্ছে যে তৃণমূলের যে একটা সেবা, সরকারি সেবা, সেই সেবাটা কিন্তু আমরা দিয়ে থাকি প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে। মনে করেন এ থেকে জেড পর্যন্ত আমরা কাজ করে থাকি। মনে করেন একটা বাচ্চা যদি জন্ম হয়, সেই কাগজটা আমরা দিয়ে থাকি, প্রথমে নাম এন্ট্রি করে এনে তার ঘরে পৌঁছে দিই। এবং মৃত্যু সার্টিফিকেট, একটা মানুষ যদি মারা যায় সেই সার্টিফিকেটটা কিন্তু আমরা দিয়ে থাকি। বিশেষভাবে যে কাজটা আমাদের, যে কাজটা জন্ম মৃত্যু নিবন্ধন নিয়ে আমাদের কাজটা করি। তারপর একটা ইউনিয়ন পরিষদ যদি টিবিসি বিল দিতে হয়, সেই বিলটা পর্যন্ত আমরা দিই। এবং টিবিসি ধরে, বিজিবি ধরে প্রত্যেকটা বিলে কিন্তু আমরা থাকি। এবং রাতে 3টার সময় যদি আমাদের থানার ওসি স্যার বা আমাদের প্রত্যেকটা ইউনিয়নে মনে করেন বিটিপি স্যার আছে, ফার্স্ট বিটিপি স্যার, সেকেন্ড বিটিপি স্যার, ওনারা যদি ফোন করে রাইতে 2টা 3টা না, যদি বলে কৃষ্ণধন তুমি থাকো অমুক জায়গায় আমরা আসতেছি, আজকে উনি একজন ওয়ারেন্ট আসামি আছে, তাকে ধরতে হবে, সেই কাজটা কিন্তু আমরা করি। তার বিনিময়ে আমরা কি পাই? আমরা তো আমাদের ন্যায্য দাবিগুলো পাইতেছি না। আমরা 6,500 টাকা বেতন, আমাদের সরকারি অংশ মনে করেন 3250 টাকা, ইউনিয়ন অংশ হচ্ছে 3250 টাকা, টানা হাজিরা হচ্ছে 1200 টাকা, টোটালে 7,700 টাকা। 7,700 টাকা সত্ত্বেও কিন্তু আমরা মনে করেন আমাদের মাসিক বেতনটা আমরা পাই না। আমরা শুধু সরকারি অংশটা 3250 টাকা পাই। তার মানে ব্যর্থতা টাকার, এই লজ্জা টাকার। আমার এখন লজ্জা হয় যে আমি গ্রাম পুলিশ বাহিনীতে চাকরি করে বা গ্রাম পুলিশ বাহিনীতে ঢুকে আমার এখন সংসার বর্তমানে বাঙ্গার পথে। আমি না পারি আমার মাকে ভরণ পোষণ করতে, না পারি আমার বউকে ভরণ পোষণ করতে, না পারি আমার ছেলে মেয়েকে ভালো একটা স্কুলে পড়াশোনা করাতে, আমার ছেলে মেয়েকে স্কুলে পরীক্ষার ফিস পর্যন্ত দিতে পারতেছি না। আমার এই লজ্জাটা কি আমার না এই জাতির? আপনারাই বলুন, লজ্জা টাকার। আমরা তো গ্রাম পুলিশের চাকরি করি, মানে বাংলায় একটা প্রবাদ আছে যে গ্রাম পুলিশের নিচে চাকরি নাই, আর ও কথাটা বলে লাভ নাই। কিন্তু আমরা আমাদের দাবিটাই আমরা পাইতেছি না। আজকে কষ্টের সাথে বলতে হয়, আজকে আমাদের দেওয়ালে পিঠ টেকে গেছে, এমন জায়গায় ট্যাক্সে ভাই। আমরা যেন আমাদের বাড়ি থেকে মনে করেন প্রতিদিন যেন আমরা থানায় যাই, থানায় যেন আমাদের ভাড়াটা, আমাদের বাড়ি থেকে থানায় যাইতে হলে প্রতিদিন 200 টাকা আমার খরচ হয়। 200 টাকা যদি প্রতিদিন খরচ হয়, আমার 6,500 টাকা বেতন, তাও আমি পাই না, মাসিকভাবে আমি পাই না। এবং 3250 টাকা সরকারি অংশটা পাই, বাকিটা আমরা পাই না। তাই আমরা আজকে কোথায় যাব? আমরা কি করব আজকে? মানে খুব কষ্টে দিন বড় মনে করেন মন সৃষ্টিগত প্রভু, তিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়। ওনার কাছে সবসময় প্রার্থনা করি, প্রভু এখন কি করব আমরা? আমাদের হাল কি হবে? আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে? আপনাদের তো ছেলে মেয়ে ঠিকই আছে, ভালো ভালো কিজি স্কুলে ইমুক তুমুক কত স্কুলে ভালো পড়াশোনা করতেছে। আমাদের ছেলে মেয়ে মনে হয় বাংলা একটা স্কুলেও আমরা পড়াশোনা করাতে পারবো না। কেন পারবো না জানেন? আমাদের তো টাকাই নেই, কীভাবে আমরা পড়াবো? মনে মনে চিন্তা করি, রাত যখন ঘুমায় বালিশের মধ্যে যখন মাথাটা দিয়ে ঘুমায় তখন চোখে দিয়ে শুধু আমনা আমনা জ্বর জ্বরে শুধু পানি পড়ে। পানি ছাড়া আমাদের কোনো কিছু নেই। আমাদের দাবিটা হচ্ছে জাতীয়করণ। আমাদের দাবিটা হচ্ছে দুলে ডাইল ভাত খায় যেন আমরা দুলে মরতে পারি, সেই চেষ্টাটা আমরা করতেছি এই সময়ের বাংলাদেশে। কারণ বড় বড় মেগা প্রজেক্ট বর্তমানে বাস্তবায়ন হয়েছে স্মার্ট বাংলাদেশে, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ রূপে রূপান্তরিত হয়েছে। কিন্তু আমাদের দাবিটা করে অযুক্তির বাইরে না, যুক্তির ভিতরে পড়ে আমাদের দাবিটা। আমরা 2011 সালে যে গ্রাজুয়েটটা পাস হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেই রায়টা আমরা বাস্তবায়ন চাই। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। দাবিটা তো আমাদের দাবিটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে মনে করেন বুকে কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে তিল করে আমাদের দিনগুলা যাবে। এছাড়া তো আমাদের করার কিছু নেই।